بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সনাতন সম্প্রদায়ের বাইরের সাথে মত বিনিময় সভা আজকের অনুষ্ঠান একুশের হবে ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নয়নঙ্গল্লাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী এম এ মান্নান সাহেব। উপস্থিত থাকবেন 10 নং মুড়িয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফরিদ আল মামুন সাহেব। উপস্থিত আছেন 11 নং লাউতা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব দেলাওয়ার হোসেন সাহেব। এই অনুষ্ঠানে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব এবিএম নাসিম সাহেব। বক্তব্য রাখবেন আল আরাফা ইসলামী ব্যাংক বিয়ানীবাজার সম্মানিত ম্যানেজার জনাব খালেদ মোহাম্মদ সৈয়দুল আলম সাহেব। বক্তব্য রাখবেন হুসাইন আহমদ সুমন সাহেব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিলেট জেলা দক্ষিণের সম্মানিত অফিস সম্পাদক জনাব হুসাইন আহমদ সুমন সাহেব। কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের ব্যস্তমুখর সময়কে উপেক্ষা করে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আল আরাফা ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার সম্মানিত ম্যানেজার জনাব খালেদ মোহাম্মদ সৈয়দুল আলম ভাই। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই সনাতন ধর্মমন্দিরের মন্দির সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের লাউকা ইউনিয়নের চেয়ারম্যান এবং আরো মোল্লাপুর ইউনিয়ন মরিয়া ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ আসবেন আজকের এই মন্দির সভায়। আসলে আমি নাসিম ভাই আমাকে অনেক স্নেহ করেন, এই জন্য আমাকে ওই দাওয়াত দিয়েছেন। আমি আসলে কোনো বক্তা নই, আমার পরিচয় দেওয়া হয়েছে আমি আলাদা ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক। অনেকদিন ধরে আমি এই ইসলামী ব্যাংকিংয়ের সাথে জড়িত আছি। আমাদের এখানে যারা উপস্থিত সনাতন বা হিন্দু ধর্মের বাইরেরা আছেন, ওনারা আমাদের অনেক সাথে আমাদের ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের লেনদেন আছে। আজকেও আমি আমার একটা ডিপোজিট আছে, এটা আমার পিএইচডি স্কুলের এখন স্যার, উনি হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু উনি 500 কোটি টাকার বই আসতে আমার ব্যাংকিং করেছে। ইসলামী ব্যাংকিং এর যে সুফল আছে এটা আমরা সবাই পেতে পারি। এটা কোনো সম্প্রদায়ের আলাদা কোনো ব্যাংক না, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে ইসলামী ব্যাংকিং এর যে সুফল আছে। যদিও বর্তমানে ইসলামী ব্যাংকের সংকট কাল চলতেছে, বিশেষ করে দেশের বেশ কয়েকটি ইসলামী ব্যাংকে দারিদ্র সংকট দেখা দেওয়ার কারণে আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় ইসলামী ব্যাংকিং সেক্টরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা আশা করি
বসে এই পরাজয়তা কেটে আমরা আবার স্বাভাবিক ব্যাংকিং লাইনে করতে পারি। সৈয়দুল আলম ভাইকে এই পর্যায়ে মাজলিসুল মুফাসসিরিন সিলেট জেলা দক্ষিণের সম্মানিত অফিস সম্পাদক জনাব হুসাইন আহমদ সুমন সাহেবকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবার আজকের এই মঞ্চে উপবিষ্ট এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মুরব্বী এবং আমার সামনে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এবং এই মুহূর্তে উপস্থিত হবেন আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন আমাদের 11 নং লাউতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন সাহেব এবং উপস্থিত হবেন চেয়ারম্যান ফরিদ আল মাহমুদ সাহেব, উপস্থিত হবেন হাজী আব্দুল মান্নান চেয়ারম্যান সাহেব মোল্লাপুর ইউনিয়ন পরিষদ এবং আজকের এই আলোচনার আলোচকবৃন্দের মধ্যে আলোচনা রেখেছেন বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সুনামধন্য ব্যাংকিং সেক্টরের ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার জনাব খালেদ মোহাম্মদ সাইফুল আলম সাহেব এবং আজকে যিনি আলোচনা রাখবেন মুন্সি আজকের এই আয়োজনে মুন্সি ইসলামী স্মৃতি পড়াগারের যিনি প্রতিষ্ঠাতা মোল্লাপুর মোল্লা গোষ্ঠীর কৃতি সন্তান আমার প্রিয় ভাই, যেটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একটি ইসলাম মোটিভেট করে ইসলাম দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করে সেই প্রিয় উপস্থিতি আমরা জানি এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি নাম হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক জাতিতে আমি রাসূল দিয়েছি, সকলে আমরা যদি মুসলমানেরা মনে করি যে কোরআনটা শুধু আমাদের কিতাব তাহলে এটা ভুল হবে, ঠিক কি না? কারণ কোরআনই বলছে সেই লোকের ভয় করো, সেই লোককে ভয় করো যিনি তোমাদেরকে একই পিতা মাতার থেকে সৃষ্টি করেছেন। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা সকলে জানি, আমরা সকলে সেটা বিশ্বাস করি, সকলে মানি আমরা একজনের থেকে সৃষ্টি, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আমাদের সকলে গোটা মানব জাতি পিতা হচ্ছেন একজন, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তার থেকে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে আমি তার স্ত্রী তৈরি করেছি এবং এখান থেকে আমি গোটা মানব জাতিকে সৃষ্টি করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা মূলে আমরা সকল এক পিতার সন্তান, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষগুলো এসেছে একজন থেকে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে। কোরআন বলছে এই জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন বলে কোরআনটাকেও মানুষের গাইড হিসেবে সকল মানুষের জন্য নাযিল করেছেন। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এবং অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেন আমার হিন্দু ভাইরা। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়াবান। রব আমাদেরকে সৃষ্টি করে আমাদের ইতিহাস জানাচ্ছেন যে তোমরা একই পিতা মাতার সন্তান। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই পিতা মাতার থেকে। তাহলে তার হুকুম মানার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আমার বন্ধু করে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন কুল ইয়া আহলাল কিতাব, সূরা ইমরানের 64 নম্বর আয়াত, হে আহলে কিতাবের অনুসারীরা তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা এবং আমরা, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে যে সাদৃশ্যতা সেই সাদৃশ্যের সাথে আমরা এক হই। যে সাদৃশ্যটা এক সেটা হচ্ছে এক আল্লাহ। আল্লাহ আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ,
আমরা এক আল্লাহর গোলামি করব, শুধুমাত্র তার গোলামি করব। এক যে আল্লাহ, সেই ব্যাপারে সকল ধর্মের জাতিরা এটা মানে কিনা বলবে। রব যে একজন, এই কথাটা সকল ধর্মের লোকেরা মানে কিনা। এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন, এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন। সেই আল্লাহ করতেছেন আসো আমরা ওই ব্যক্তি এক করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার গোলামি করবো না। আমরা গোলামি করবো কেবলমাত্র আল্লাহ, আর তার সাথে কাউকে শরীক স্থাপন করবো না। প্রিয় আমার হিন্দু ভাইরা, ইসলামের সৌন্দর্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা। দিন এমন একটা জীবন ব্যবস্থা যেখানে কোনো বাড়াবাড়ি নাই, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই, কেউ কাউকে জোর করাইয়া তার ধর্মের মধ্যে আনতে পারবে না। সেটা যদি তার সৌন্দর্যতা দেখে সে তার প্রতি আকৃষ্ট হয় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ পাক এই জন্য বলে দিয়েছেন যে যাতে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি না করে। ইসলাম সেটা আগেই বলেছে। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা হচ্ছে সকল মানুষের সমান অধিকার। ইসলাম সেটা দিয়েছে। ইসলাম বলেছে, হযরত ওমর তিনি দায়িত্বে ছিলেন, দায়িত্বে থাকা অবস্থায় তিনি বলেছেন যে আমার অধীনে থাকা অবস্থায় একটা কুকুর যেন না খেয়ে মরে, একটা কুকুর ফুলাদের নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে তাহলে আমি ওমরকে কিয়ামতের দিন আসামি হতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পরসহিষ্ণু ধর্ম। ইসলাম সকলকে সমান অধিকার দিতে চায় এবং ইসলামের যে মৌলিক অধিকারগুলি আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি বিষয়, এই 5টি বিষয়গুলি সম্পর্কে সকলের জন্য সমান অধিকার। এটা কোন রাষ্ট্র হিন্দুদের জন্য এক অধিকার, মুসলমানের জন্য এক অধিকার, সেটা ইসলাম প্রকাশ করে না, ইসলাম সেটাকে মানে নাই। আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম যে ইসলাম পরসহিষ্ণু ধর্ম। ইসলাম মুসলমান এবং ইহুদি গেছিলেন বিচারের জন্য, বিচারটা পর্যালোচনা করে ইসলামের প্রবর্তক যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রায়টা দিয়েছেন আপনার ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে চলে গেছে এবং মুসলমান বেচারা কিছু অসন্তুষ্ট হয়ে গেছে। দেখো, আমি মুসলমান ধর্মের লোক, কিন্তু রাসূল তিনি দিয়ে দিলেন ওই ইহুদি ধর্মের পক্ষে রায়টা। এটা শুনে সে অসন্তুষ্ট হয়ে গেছে। নবী তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েমের দাওয়াত দিয়েছেন। তিনি এই অবস্থা দেখে ওই মুসলমান অসন্তুষ্ট হয়ে ওমরের কাছে চলে গিয়েছিলেন। ওমরকে গিয়ে বললেন যে নবী মুহাম্মদের সাথে তোমাদের দলের লোক আমি, আর তিনি রায়টা দিলেন দেখো আমার পক্ষে না দিয়ে দিলেন অন্য ধর্মের লোকের পক্ষে। এটা একটা কথা হইল। উমর কত গরম ছিলেন দেখেন নবীর আদেশ। তিনি যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু এই ইনসাফপূর্ণ বিচারের বিরুদ্ধে এসেছে আমার কাছে সারি বিচারের জন্য, সাথে সাথে তরবারি দিয়া ওই ব্যক্তির শাস্তি তিনি উপস্থিত জায়গায় তার শাস্তি কায়েম করলেন। তাহলে বোঝা গেল ইসলাম তার ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠিত করতে চায়। সে যে ধর্মের হোক, সে মুসলমান হলেই যে তার পক্ষে রায় দিতে বিষয়টা এমন নয়। ইসলাম সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে। ইসলামী রাষ্ট্র যদি ব্যবস্থা হয়, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, তাহলে ইসলাম বলতেছে সকলের অধিকার সমভাবে আদায় করতে হবে। কোন মানুষের সাথে অন্যায় করা যাবে না। কোন মানুষকে তার যে ধর্মীয় যে নিয়ম আছে সেটা সে তার আদায় করবে, কিন্তু যদি সে বুঝে শুনে যদি এখানে আসতে চায় তাহলে তাকে রিসিভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহার দেখে অন্য ধর্মের লোকেরা মুসলমান হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, যুদ্ধ করে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শ, চরিত্র, ব্যবহার দেখে অন্য ধর্মের লোকেরা মুসলমান হয়েছে। একবার মসজিদের নববীতে একজন লোক প্রস্তাব করতেছে, প্রস্তাব করা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারা একটু মেজাজ খারাপ হয়েছে যে দেখো আমরা যেখানে ইবাদত করি ওখানে একজন লোক প্রস্তাব করতেছে। এই অবস্থা দেখে হযরত ওমর তিনি চাইছিলেন একটু শাস্তি দিতে, কিন্তু নবী বললেন যে না, শাস্তি দেওয়া যাবে না। ওই ব্যক্তি এখন প্রস্তাব করতেছে, পুরাটা প্রস্তাব করতে দাও, প্রস্তাব শেষ হওয়ার পর তার সাথে কথা বলবো, না হলে এই প্রস্তাবের মধ্যখানে তাকে বিঘ্ন ঘটানোর কারণে তার শারীরিকভাবে সে অসুস্থ হবে। এইভাবে এরপরে প্রস্তাব পুরাটা শেষ হওয়ার পর দেখেন প্রস্তাবটা করতেছে কিন্তু মুসলমানের একদম মসজিদে নববীর দেওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাকে বোঝালেন যে দেখো আমরা যেখানে ইবাদত করি
আমরা এই জায়গাটা একটা পবিত্রতম জায়গা, এখানে আমরা শ্রদ্ধা দেই আমাদের রবকে। ওই জায়গায় যদি তোমাদের মতো যে পবিত্র যে জায়গাটা আছে সেটা যদি কেউ এইভাবে কাজ করবো তাহলে কি করবে? এটা করা যায় না। এটা আগামীতে আপনারা করবেন। এটা আপনি যদি জেনে করেন তাহলে তো আপনি মাফ চাইবেন, আর অতীত আর সামনে যেন আর এইরকম ব্যবহার না হয়। এই সুন্দর ব্যবহার দেখে ওই লোকটি কিন্তু বুঝে নেয় যে এটা মসজিদের নবীর দেওয়াল, না বুঝে এই কাজটা করছিল। পরে সে চিন্তা করবো যে তিনি তো চাইলে আমাকে এই মুহূর্তে এই খারাপ কাজের কারণে তিনি আমাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি শাস্তি না দিয়া তিনি আমাকে সুন্দরভাবে বুঝালেন। সে বুঝতে পারলো যে নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল, তিনি ইনসাফ কায়েমের জন্য পৃথিবীতে এসেছেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বুঝাতে চাই আপনি ইসলাম সম অধিকার প্রতিষ্ঠিত করতে চান, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানাতে চায় না। ইসলাম মানুষের তার মৌলিক যে অধিকারগুলি সেগুলি আদায় করতে চায়। আমার বন্ধুগণ, আমরা চিন্তা করি একটু যে আমরা এই পৃথিবীতে কেমনে সৃষ্টি হলো, আমরা এই পৃথিবীটা কেমনে সৃষ্টি হলো, আমরা কেমনে আসলাম, কোন জায়গা থেকে আসলাম, কোথায় চলে যাবো, একটু আমাদের মাথা যেন খাটায়, আমাদের চিন্তা শক্তিটা একটু পরিবর্তন করি। আমরা এই দাওয়াতটা আপনাদেরকে দিব, কারণ আমাদের সৃষ্টি সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি, সৃষ্টি করেছেন কে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, মানুষ তুমি তোমার নিজের সম্পর্কে একটু চিন্তা করো, তুমি তোমার নিজের দিকে তাকাও, তাহলে আমার সম্পর্কে তুমি পাইয়া যাইবা। আমি যে রব তোমার, তুমি অত বুঝে দিবা। তোমার চোখটাকে সুন্দর করে আমি দিলাম, এই যে গর্ত করে মধ্যখানে ঢুকাইয়া চোখের চোখ নামক নিয়ামত এত সুন্দর করে ফিট করে দিলাম। তোমার মাথার উপরে চুল দিলাম, তোমার কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, এসব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই সব কিছু আমি দিয়েছি। আল্লাহ তাআলা আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে দুটি চক্ষু দেই নাই, আমি তোমাকে কথা বলার শক্তি দেই নাই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন মানুষ কেমনে আমার নাফরমানি করে, কেমনে মানুষগুলো অকৃতজ্ঞ হয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটা সময় কাল অতিক্রান্ত হয় নাই যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবেও পরিগণিত ছিল না, তোমার কিছুই ছিল না। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জীবন দিয়েছি, আমি আবার তুমি আমার দিকে আবার ফিরে আসবে। এই ইসলাম এগুলি বয়ান করেছে এবং আল্লাহ পাক কোরআনে কারীমে এই আয়াতগুলি নাযিল করে দিয়া নবীকে বলেছেন, নবী দুনিয়াবাসীকে আপনি জানান এই কথাগুলি যে মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের শ্রবণ শক্তি আমি দিয়েছি, মানুষের ইচ্ছা শক্তি আমি দিয়েছি। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার জিন্দা হবে। এই জন্য মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বড় একটা আয়াত নবীর উপরে নাযিল করে দিয়ে বলেন হে মানুষ সকল। এখানে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন না মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, গোটা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। ন হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, যেই সকলকে উদ্দেশ্য করে মেসেজটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভয় করো তোমার রবকে, যিনি তোমাকে খাওয়াচ্ছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাকে ভয় করে চলো। তোমাকে আবার আসতে হবে আমার কাছে ফিরে, তুমি আবার আমার পুনরুত্থান হয়ে আখিরাত আরেকটা আছে, সেদিন জবাব দিতে হবে। সেই জবাব দেওয়ার অনুভূতির জন্য আল্লাহ পাক যুগে যুগে হেদায়েতকারী হিসেবে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আমি আরেকটা আয়াত আপনাদের সামনে পড়েছি যে এমন কোন জাতি নাই যে কেউ বলতে পারবে রবের পক্ষ থেকে আহ্বান করে যায় নাই যে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আবার আখিরাত আছে, তোমাদেরকে জবাব দিতে হবে। এই সতর্ককারী হিসেবে এমন কোন জাতি নেই যে কেউ পাই নাই। আমাদের জন্য আখির জামানার নবী 1450 বছর পূর্বে এই পৃথিবীতে এসে বিদায় নিয়েছেন। তিনি দাওয়াত দিয়ে গেছেন হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দাও, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা দাওয়াত দিই দুনিয়া মানুষদেরকে দেখি যারা ঈমান এনেছে, যারা আল্লাহর দেয়া বিধানকে আঁকড়ে ধরেছে, সে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে, আখিরাতেও মুক্তি লাভ করবে। কারণ বুঝতে হবে আমাকে সৃষ্টি করেছেন একজন, আমার চোখ বলে আমাকে সৃষ্টি করতে আসছে, আমার কান বলে আমাকে আমার একজন সৃষ্টি করতে আসছে, আমার আঙ্গুলের ফিঙ্গার বলে আমার একজন সৃষ্টি করতে আসছে। ফিঙ্গার দেন আপনি একটু লক্ষ্য করুন রবের সৃষ্টি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 1450 বছর আগে নবীর জবান থেকে কথা বাইর হয়েছে, যেখানে কোনো বিজ্ঞান ছিল না, যেখানে কোনো চিকিৎসা বড় বড় কোনো
বুঝার মতো কোনো ক্ষমতা ছিল না। সেই সময় নবীর পক্ষ থেকে এই কথাগুলি বাহির করেছে, তোমাকে সৃষ্টি করেছেন যিনি, তাকে চিন্তা করো। এই পৃথিবীতে আমরা যদি আমাদের নিজের নিয়ে চিন্তা করি যে আমার মতো আরেকজন মানুষ এই পৃথিবীতে নাই, আমার মতো আরেকজন কল্পওয়ালা লোক বহু পাওয়া যায় না, এই বেশকমটা রেখেছেন যিনি, তিনি কে? একবার আওয়াজ দিয়ে আল্লাহ নাম নেই, কে? আল্লাহ। আল্লাহ পাক এগুলি সৃষ্টি করেছে। এই বৈষম্য, এই পরিবর্তন তার সৃষ্টির মধ্যে আসছে। এগুলি দেখেও তুমি বুঝো না। আল্লাহ বলে তুমি কি বুঝো না, চিন্তা করো না। এগুলো নিয়ে কি তোমরা গবেষণা চিন্তা করো না? এইগুলো নিয়ে আমরা চিন্তা করতে হবে। আমার কণ্ঠ, আমার চেহারা, আমার নাকু যেরকম আরেকজন এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুতরাং সেই লক্ষ্যে ভয় করতে হবে। তিনি আমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছেন এবং তিনি মেসেজ দিয়ে কত করুণা করে কোরআনে কারীম শুধু মুসলমানের গ্রন্থ নয়, হুদাল্লিন নাস বলা হয়েছে, গোটা মানুষের হেদায়েতের গ্রন্থ। এখান থেকে আমি জেনেছি কোরআন আপনাদেরকে গিফট করা হবে। কোরআন পড়বেন, কোরআনগুলি অর্থসহ জানার চেষ্টা করবেন। যে কোনো ধর্ম সম্পর্কে গবেষণা করা যায়, যে কোনো ধর্ম তথ্য সম্পর্কে আপনি চিন্তা করতে পারেন, পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। এগুলি জানার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার রব আপনাকে কি বলতেছেন। রব কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন। এই যে ফিঙ্গারের কথা বললাম, আমরা ব্যাংক চালাই, যে ইসলামিক আউটলেট সাথে একটা আমার আছে বাজারে, তো সেখানে ফিঙ্গার সিস্টেমটা দেখে মাঝে মধ্যে অভিভূত হয় যে একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মিলে না। এই যে আমরা কার্ডগুলো বাইর করি, আইডি কার্ডগুলো নিজেকে এক একজনের ফিঙ্গার নেই, এই ফিঙ্গারটা একজনের সাথে আরেকজনের মিলে না। আল্লাহ পাক বলছেন তোমার হাতের আঙুলের ফিঙ্গারটা আমি যেভাবে তৈরি করেছি হুবহু সূক্ষ্ম ভাবে আবার সুন্দরভাবে কিয়ামতের দিন পরে আবার এইভাবে উঠাবো। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন তোমার আঙ্গুলের যে ফিঙ্গারটা আছে, এই ফিঙ্গার নিয়ে একবার চিন্তা করো। সেটাকে যেভাবে পরিবর্তন আছে, যেভাবে মানুষের মিল হয় না ফিঙ্গারের, অনুরূপ ভাবে আবার সেই এইভাবে আমি আল্লাহ উঠাবো, সেইভাবে ফিঙ্গারটাকে আবার তৈরি করবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রবের দেওয়া হুকুমকে আমরা যদি মানি এর মধ্যেই সফলতা। রবের দেওয়া ইসলাম, ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। যে রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন তার কাছে পছন্দের জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর রবের দেওয়া পছন্দের ব্যবস্থার মধ্যে যদি সামিল হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবো। আর আমি তো মারা যাবো হঠাৎ করে বোঝা যায় না কোন সময় মারা যাবো। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাই, সকালে ওঠার ভরসা কোনো মানুষের কাছে নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব মরতে হয় কিনা, মুসলমান হোক, সবাই তো মরতে হয় এবং কে কোন সময় মারা যাবে বোঝা যায় না। আমার বন্ধুরা, কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে, আখিরাতে আদালতে জবাব দিতে হবে, সব বিচারের ময়দানে আমাদেরকে হাজির হওয়া লাগবে। এই চিন্তা অনুভূতি নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন এবং ইসলামের সৌন্দর্যকে আমরা বেশি বেশি করে বোঝার আমরা চেষ্টা করব। আমরা জানি আপনারা অনেক মানুষ আছে এই ধর্মটাকে অন্যান্যভাবে উপস্থাপন করে, আমি জঙ্গিবাদ, উগ্রবাদ বলে প্রকাশ করে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশে এখন পর্যন্ত, আজও পর্যন্ত মুসলমান কিন্তু কোনোদিন দাঙ্গা লাগে না। একজন আরেকজনের সাথে কি মিল, কি বৈষম্যতা। আপনারা জানেন কোরআনের পাখি নামে পরিচিত দেওয়ান হোসেন সাইদি সাহেব ছিলেন, তার আসনে হিন্দু সম্প্রদায়ের বেশি লোকেরা তাকে ভোট দিয়ে পাস করা। তারা বুঝতো যে তার কাছে দুইবার নির্বাচিত ছিলেন, তিনবারের সময় বিপুল ভোট পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় তাদেরকে জিজ্ঞেস করা হলো তার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় যে আপনার এই অধীনে যে আপনি যে এমপি হলেন, আপনার এলাকার লোকেরা কি নির্যাতিত হয়েছে? তারা বললো যে না, মায়ের কোলে যেমন শিশু নিরাপদ থাকে। ইসলামের নেতৃত্বে যারা দিচ্ছে, ইসলামকে নিয়ে যারাই কথা বলে তারা শান্তির, ইসলাম শব্দটাই হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সালাম শব্দ থেকে উৎপত্তি, আরবি শব্দ সিলমন থেকে উৎপত্তি, যেটার অর্থ হচ্ছে শান্তি, যেটার অর্থ হচ্ছে নিজেকে সুপর্দ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমাদেরকে দিন বুঝার তৌফিক দেন। আর আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অন্য মানুষের মধ্যে যাতে ভ্রাতৃত্ব। সম্মানিত চেয়ারম্যান জনাব দেলাওয়ার হোসেন সাহেব, হিন্দু সম্প্রদায় ভাইদেরকে নিয়ে আজকের মহফিল বসবাস সম্মানিত সভাপতি, উপস্থিত এই প্রোগ্রামের মূল আয়োজক, মূল বক্তা, আমাদের এই মূল্লা গ্রামের কৃতি সন্তান জনাব এবিএম নাসিম উদ্দিন ভাই সাহেব, উপস্থিত আজকে বিশেষ অতিথি জনাব হুসাইন আহমদ সুমন ভাই সাহেব, উপস্থিত
জনাব মোহাম্মদ সাইফুল আলম ভাই সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই মতকি দিবস সভায় আমাদের মোলায়েজক এবিএম নাসিম ভাই যে আয়োজন করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার লাউতা হিন্দুবাসীর পক্ষ থেকে উনাকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই দেশে যারা হিন্দু মুসলমান বসবাস করি, আমরা একে অপরের সহিত মিল মহব্বত সম্পর্ক রেখে আমরা চলাফেরা বসবাস করতেছি। আমরা অনেক সুন্দর দিন যাপন করতেছি। বিশেষ করে আমার লাউতা ইউনিয়নে হিন্দু সম্প্রদায় যেসব ভাইরা আছেন বা আমার এলাকায় যারা আছেন, আমরা পারস্পরিক সম্পর্ক মেনে চলি। একে অপরের সমস্যা দেখি, বিপদ আপদ যে কোনো সময় আমাদের সমস্যা হলে ওনারাও আসে, ওনাদের সমস্যা হলে আমরা যারা মুসলমান আছি তারাও আমরা যাই। তো এইরকম আমরা একটা সুন্দর চিন্তাপন করতেছি। এর মাঝে মধ্যে কেউ স্বার্থলোভী, কেউ আমাদের মধ্যে বেঙ্গা সৃষ্টি করতে চায়, কিন্তু তারা সফল হতে পারে না। কারণ আমরা সবাই বুঝি যে আমরা যারা সত্যিকার ভাবে আছি, আমরা যদিও মুসলমানের সংখ্যা বেশি, হিন্দু সম্প্রদায়ের লোক কম, তারপর আমরা সবাই বুঝি হিন্দু যারা আছে যে তৃতীয় কোন পক্ষ আমাদের মাঝে কোন সমস্যা সৃষ্টি করতে চায়, তারা আমাদের কাছে আশ্রয় পায় না। এটা হলো শয়তানের কাজ। যাই হোক, আজকে যে নাসির ভাই আমাদের এখানে এনেছেন, আমাদের হিন্দু ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, তিনি এইটাই জিনিসটি বোঝাতে চাচ্ছেন যে আমরা যারা আছি একে অপরের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবো, সুন্দরভাবে চলাফেরা করবো। এবং ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের কোন বৈষম্য শিকার নাই। এখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যদি মুসলমান রাষ্ট্র থাকে, এই রাষ্ট্র অন্য সম্প্রদায়ের লোক যারা থাকবে, অন্য সম্প্রদায়, তারা মায়ের পেটে যেরকম নিরাপদ থাকে, মুসলমানের কাছে অন্য ধর্মের লোক ঠিক এইরকম নিরাপদ থাকবে। তো আমরা সবাই মুসলমান, আমরা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলি, তাহলে অন্য ধর্মের লোকের সাথে আমরা কোনো অবস্থায় হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে পারবো না, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবো না। তাই আমি হিন্দু ভাই যারা আছে, আপনাকে অনুরোধ করব যে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং ধর্ম আপনারা যা যা পালন করতেছেন, কিন্তু এখান থেকে বিভিন্ন ধর্ম নিয়েও আপনি যাচাই বাছাই করতে পারবেন। আমাদের ধর্ম প্রাণ এখন বাংলাতেও আছে, বাজারে লাইব্রেরিতে সব জায়গায় পাওয়া যায়। এটাও যদি চান আপনারা ট্রাই করে দেখতে পারবেন, বুঝতে পারবেন। বোঝার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না। তাই আমি আহ্বান করব, আপনারাও মুসলমানদের বই কিতাবের পরে কিতাবগুলো যে পড়ে তারা বুঝতে পারবেন যে ইসলাম ধর্ম কতটুকু শান্তি ধর্ম, কতটুকু অন্য ধর্মকে। আপনাদেরকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা জনাব বিবেকানন্দ দাস সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আজকের যে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে যে আয়োজন, যা একটা বৈষম্য বিরোধী একটা আজকে যে একটা স্লোগান, এখানে ধর্ম নিরপেক্ষ একটা আয়োজন, এই জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজনের মন্ত্রী আমি পাঠাগার মোল্লা গোষ্ঠীকে, এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ব্রিটিশ প্রবাসী এম নাসিমউদ্দিন হোসেন সাহেবকে। উনি আমাকে দাওয়াত দিয়েছেন গতকাল পরশুদিন, দাওয়াত দিয়েছেন এখানে যোগদান করার জন্য বা আলোচনা শোনার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ত্রিপুরা ইউনিয়নের পক্ষ থেকে বা হিন্দু ধর্মাবলম্বী সবাই এখানে এসেছেন। আমি অসহায় কিছু মানুষকে নিয়ে এখানে এসেছি, বললাম এখানে আসেন, আপনারা বিষয়বস্তু জানেন, শিক্ষা নেন,
এবং আগামীতে আমাদের যে বাংলাদেশ করা হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে এখানে আমরা বসবাস করতে চাই। আমরা শুধু বাংলাদেশের সংখ্যালঘু নয়, এই দেশে জন্মগ্রহণ করে আমরা বড় হয়েছি। এই হিসাবে আমাদের রাষ্ট্র সভা ধর্ম যার যার থাকতে পারবে, রাষ্ট্র সভার হিসাবে আমরা এখানে পালন করব। অনেক বক্তা এখানে বলে গেছেন, কোরআন থেকে বলে গেছেন, আমার ব্যাংকের ম্যানেজার সাহেব এবং আমাদের কোথায় মোহাম্মদ সুহান সুবাকি সাহেব বলেছেন, তাৎপর্য দিয়েছেন আমাদের কাছে। এখানে অনেক আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এখানে মুসলমানদের কাছে কোনো জাতিভেদের কোনো নেই, আশ্রয় নেই। এখানে সব ধর্মের সমান অধিকার নিয়ে এখানে বসবাস করবেন। এবং আমি বিশেষ করে আমি ত্রিপুরা ইউনিয়নের পক্ষ থেকে আমি এমন একটি প্রতিষ্ঠানে আমি আজকে আসতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের যে আয়োজন, এই প্রথম একটা আয়োজন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা, এটা একটা প্রথম দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরো থাকবে। এবং আমি এই পরিবারের এই গোষ্ঠীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভবিষ্যতে আরো উজ্জ্বল পাবে। আপনারা সারা বিনিয়োগ বাজারে প্রত্যেক ইউনিয়নে আপনারা এটা প্রচার করবেন এবং সবাইকে নিয়ে একটা মত বিনিময় করবেন। এই হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো, বিনিময়ে শান্তি শৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারবো। এই আশাবাদ করতে করে আমি মুসলমান ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হিন্দু ভাই বোনেরা যারা আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসার জন্য। এবং আগামীতে আরো প্রচার ভাবে সবাই জানবে। হঠাৎ করে এটা প্রোগ্রাম হয়েছে জানছি এবং আগামীতে আরো সব ইউনিয়ন ব্যাপী, সব ওয়ার্ড ব্যাপী সবাই আমরা জানবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও বলতে চাই, এই আয়োজকের সুস্বাস্থ্য, পরিবারের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আমি আগে জানতাম আমাদের সৌরভ ভাই অনেকদিন আপনাদের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। এখানে আমাদের জননেতা সৌরভ ভাই এখানে ছিলেন, কারণ আমরা প্রবাসী। আমাদের অনুষ্ঠানে প্রত্যেক বছর আপনারা সবাইকে নিয়ে আপনারা মত বিনিময় করেন। এবার বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী নিয়ে যে মত বিনিময় করতে একটা দৃষ্টান্ত স্থাপনকে নিয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুন্সি ইসলামী স্মৃতি বিভাগের সম্মানিত প্রতিষ্ঠাতা, হেবারহিল মসজিদ ইউকে এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও খতিব জনাব এবিএম নাসিম সাহেব, ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আজকে ঐতিহ্যবাহী মুন্সি ইসলামী স্মৃতি পরিবার কর্তৃক আয়োজিত, বিশেষভাবে আয়োজিত আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি। আমার পাশে বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা সুমন ভাই, তুবাগি ভাই, আমরা তুবাগি হিসাবে ওনাকে চিনি, বিশিষ্ট আলেম মধ্যে। এবং একটু আগে কথা বলেছেন ব্যাংকিং সেক্টরের সুনামধন্য পরিচালক, বেনিবাজার ইউনিয়নের আল-আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত পরিচালক আমার প্রিয় ভাই শেখুল আলম, উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাই বোনদেরকে আদাব, শুভেচ্ছা
আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত হাজিরিন মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। আমাদের একটাই স্লোগান, ধর্ম যার যা, মানবতা সবার। ধর্ম যার যা, সমাজ সবার। ধর্ম যার যা, আল্লাহর কালাম সবার। ধর্ম যার যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা হিসেবে সবার। ধর্ম যার যা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সবার। সুতরাং একই প্ল্যাটফর্মে, একই বিশ্বাস নিয়ে আমরা সমাজে বসবাস করছি। আমাদের এই কোনো সুযোগ নাই পাগল করা বা সম্পর্ক ছিন্ন করা, একে অপরের বিরুদ্ধে যাওয়া। কারণ একটু লক্ষ্য করুন, আমরা সৃষ্টি হয়েছে, আপনার আমার ভাই, আমার মা বোনেরা এসেছেন, ওই আড়ালে বসে আছেন পিছন দিকে প্যান্ডেলের। মা বোনদেরকেও আমি ব্যক্তিগতভাবে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন কুলের বাচ্চা নিয়ে। আমার প্রিয় হাজিরিন মজলিস, আমরা আলমে আবহাওয়া এই পৃথিবীতে আসার আগে আমাদের প্রশ্ন ছিল যে রূহ চলে গেলে পরে মানুষের বডিটা মাটির নিচে গেড়ে দিতে হয়, দাফন করে দিতে হয়। হিন্দু ভাইরা ওটা পড়িয়ে দেন, আর আমরা মুসলমানরা দাফন করি মাটির নিচে। যতক্ষণ রূহ ভিতরে থাকে ততক্ষণ মানুষ মারা যায় না। এই রূহ আর এই রূহ সম্পর্কে পৃথিবীতে আপনি আমি তো দূরের কথা, পৃথিবীর কোনো ডাক্তারের আওয়াজ পর্যন্ত গবেষণা চালিয়ে তথ্য উৎপাদন করতে পারেন না। মদিনার জীবনে বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, আপনার আমার ভিতরে যে রূহ আছে, যে রূহ থাকলে পরে আমরা জীবিত থাকি, যে রূহ চলে গেলে পরে আমরা মরে যাই, রূহ আসলে তো আপনারা জানেন আমাদের নবী, বিশ্ব নবীজি, তিনি নিজের থেকে মন করা কোনো কথা কাউকে কখনো বলেন নাই। তিনি তার ব্যক্তিগত কোনো কথা কখনো বলেন নাই। এই যে কোরআন যেটা আছে, এটা বয়ানুল লিন্নাস, হুদান লিন্নাস, আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব দেওয়া হয়েছে, হেদায়েতের বাণী। এটা আমাদেরকে সঠিক পথ দেখাবে, এটা আমাদেরকে শান্তির পথ দেখাবে। এই পৃথিবীতে আমরা বসবাস করব, শান্তি চাই, আমরা সকলেই শান্তি চাই, নিরাপত্তা চাই। নিরাপত্তাপূর্ণ সমাজ গঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোরআন দিয়েছেন ১,৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে। হযরত জিবরাইল আমিন ২৩ বছর ৬ মাস সময় লাগাইয়া এটা দিয়েছেন। প্রথমে এটা দেওয়ালের মধ্যে, পাথরের মধ্যে লেখা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে লেখা কোরআন এখনো মদিনার মিউজিয়ামে রক্ষিত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে এটাকে এইভাবে কিতাব বানিয়ে দেওয়া হয়েছে, সুবিধার জন্য, আপনারও সুবিধার জন্য। এরপরে দেড় জবর দেওয়া হয়েছে আরো সহজ করে দেওয়ার জন্য। তো এই রূহ আসলে কি, বিশ্ব নবীজিকে প্রশ্ন করা হয়, নবীজি তো কোনো কথা বলেন না। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার মানুষ শুনো, একটু চিন্তা করো, আমার নবী তার ব্যক্তিগত মন করা কোনো কথা তোমাদেরকে বলেন নাই। দুনিয়ার সাধারণ নেতারা, দুনিয়ার সাধারণ মানুষেরা যেভাবে তাদের মন মস্তিষ্ক প্রসিদ্ধ কথা তোমাদেরকে বলে, আমার নবী ওইরকম সাধারণ কথা যদি কোনো নেতার মতো কোনো কথা এই কোরআনে বলেন নাই। যদি আমার নবী এরকম কোনো কথা বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমি আমার নবীর কণ্ঠ নাড়িয়ে আমি আল্লাহকে চেপে দিতাম। কি সত্য কথা বলছেন আল্লাহ। তো নবীজি ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন না, এই জন্য রূহ আসলে কি নবীজি নিজেও জানেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞেস করে যে রূহ এটা আসলে কি, আপনি তাদেরকে বলে দিন, বলে রূহ মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা অর্ডার, আল্লাহ পাকের একটা আমর। আল্লাহ যতক্ষণ বান্দার ভিতরে রূহ থাকতে বলেন ততক্ষণ মানুষ জীবিত থাকবে। আর আল্লাহ যখন অর্ডার করেন রূহ চলে যাবে, পৃথিবীর আইসিইউ, পৃথিবীর বিশেষজ্ঞ কোনো ডাক্তারও তাকে ফেরাতে পারবে না, মেটাতে পারবে না। ডাক্তারের হাতে কোনো ক্ষমতা নাই, উসিলা মাত্র। ওষুধ সেবন করি, এটা উসিলা মাত্র। কিন্তু যখন আপনার আমার সময় চলে যাবে, এমন একটি সময় আসবে নির্দিষ্ট করে আল্লাহ দিয়েছেন, তখন দুনিয়া বিদায় নিতে হবে। তো পুরীর রূহ একটা হায়াত দিয়েছে, ততদিন পর্যন্ত জীবিত থাকবো। যখন দুনিয়ার রূহটা চলে যাবে, তখন এই বডিটা অকেজ হয়ে যায়। এই বডি আমাদের তাড়াতাড়ি আমরা দাফন করতে হবে। আপনারা তাড়াতাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন, আর আমরা তাড়াতাড়ি মাটির
নিচে গেড়ে দেয়, এটাই আবেগ। তোমার ব্যাপার এই পৃথিবীতে আসার আগে আমরা আলমে আরওয়াহ ছিলাম সবাই। আপনারা আমাদের ভাই। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একই মায়ের গর্ভের থেকে, একই বাবার উরস থেকে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ ওই রবকে, ওই সৃষ্টিকর্তাকে ভয় করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে নিজ হাতে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনারও বাবা আদম, আমাদেরও বাবা আদম। আমরা আদানের জবাব দেই, আদানের জন্য সামান্য সময়, এরপরে আদানের পরে আরো কয়েকটি কথা বললে আমরা পৃথিবীতে আসার আগে আলমে আরওয়াহ, যেখানে এই রূহ যেটা আপনার আমার ভিতরে রয়েছে, যেটা থাকলে পরে আমরা জীবিত থাকি, যেটা না থাকলে মরে যাই, সেই জগৎ আলমে আরওয়াহ, সেখানে সকলের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে আপনি রেখেছিলেন। বেনসাবুর মতো, এই যে বেনসাবু অথবা মাছের পোনা যেভাবে জড়ো হয়ে পানির উপরে চলতে থাকে, ওই রকম আমাদের রূহ ছিল আলমে আরওয়াহ। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে এক এক করে পৃথিবীতে মায়ের গর্ভে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবী নিজ হাতে বানিয়েছিলেন। আদম আলাইহিস সালাম এসেছিলেন সকলকে হেদায়েতের বাণী দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন সঠিক রাস্তা দেখাবার জন্য, সঠিক পথ এবং নিরাপত্তা পূর্ণ শান্তিপূর্ণ সমাজ গঠন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং কিতাব 104 কিতাব এরকম দিয়েছেন। 103টা কিতাব সহ যত কিতাব নাযিল হয়েছে হুবহু পৃথিবীতে নাই, আগের অবস্থানে কিতাবগুলো নাই, শুধুমাত্র এই কালাম রয়েছে। আর পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনে ট্রান্সলেট হয় না। আপনারা এই দেশে হিন্দু বাইরে আছেন, বিশ্বের সর্বত্র যারা ইংরেজি ভাষাভাষী, ফরাসি ভাষাভাষী, ফ্রান্সিস, ইটালিয়ান, চাইনিজ, বিভিন্ন ধরনের যত ভাষা রয়েছে পৃথিবীতে উল্লেখযোগ্য ভাষা এরকমের কোরআন অনুবাদ করে করে বিতরণ করা হচ্ছে। আমি নিজেও বিতরণ করতেছি। এটা শুধু আমাদের সম্পদ না, এখানে আমাদের যে কথা রয়েছে আপনাদেরও একই কথা রয়েছে। এই কোরআন মানলে আমরা যে ফায়দায় উপকৃত হব, আপনারাও উপকৃত হবে। এই কোরআনের কোন বিশেষ কোন গোষ্ঠীর জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ যেমন রব্বুল আলামিন, সকল আলমিয়াতের সকলের আল্লাহ, আর আপনার নবী শেষ নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সকলের নবী। এই কোরআন হেদায়েতের বাণী, কালামে রব্বানি, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব সকলের জন্য। তো আমরা সেই আলমে আরওয়াহ যখন ছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করলেন। আর আদম আলাইহিস সালামের থেকে মা হাওয়া, আপনার আমার আম্মা হাওয়াকে সৃষ্টি করলেন। এরপর থেকে আমাদেরকে নারী পুরুষ সাজিয়ে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ দিয়ে পৃথিবী সাজিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই অর্থে আপনি হচ্ছেন আমার ভাই, আপনি হচ্ছেন আমার ভাই, আপনি হচ্ছেন আমার বোন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে পৃথিবীতে সবাই ভাই ভাই, এক আদমের সন্তান। আর অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আপনাদের কথা বলেছেন, আমাদের কথা বলেছেন। আমার মা বোনেরা কষ্ট করে আপনারা এসেছেন। আপনারা যখন গর্ভবতী হন, সন্তান যখন পেটে আসে, আপনারা যে কষ্ট করেন, বিশ্ব নবীজি যে মুসলমান মেয়েদেরকে বলেছেন, ওই মেয়েরা জিহাদে গেলে যে সওয়াব পায়, মুসলমানরা জিহাদ করলে যে সওয়াব পাবে, গর্ভবতী মহিলারা সন্তান ডেলিভারি করে ওই কষ্ট সওয়াব পাবে। এরপরে সন্তান পেটে আসার কারণে মা ঘুমাতে পারেন না, খাবার খেতে পারেন না, বমি বমি ভাব হয়, মানে কষ্ট হয়। 10টি মাস আল্লাহ নবীজি বলেছেন 10 মাস রোজা রাখার সওয়াব দেওয়া হয়। পুরা 10 মাস রাতে রাত জাগরণ করে নফল ইবাদত করার সওয়াব দেওয়া হয়। শুধু ইসলাম মেনে যদি আমরা একটু থাকি, তাহলে এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না। এরপরে আপনার মা, আপনি হিন্দু মেয়ে, আপনি আপনার সন্তান পৃথিবীতে এনেছেন, আপনি যে কষ্ট করেছেন আপনার জন্য, রাসূল কি দরদ দেখিয়েছেন, আল্লাহ কি দরদ দেখিয়ে আপনার সন্তানকে বলে দিচ্ছেন, আপনার সন্তানকে বলে দিচ্ছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবার প্রতি কল্যাণকামী হোক, মা বাবার দোয়া নাও, মা বাবার প্রতি শ্রদ্ধা বোধ করো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। ও আমার মা বোনেরা, হিন্দু মা বোনদেরকে বলতেছি, আপনারা যে সন্তান প্রসব করেছেন, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার সন্তানকে নসিহত করে ওসিয়ত করে বলে দিচ্ছেন আপনার সেবা করার জন্য। আল্লাহ অন্য জায়গায় বলছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমি সৃষ্টি করেছি, আমার শুকর আদায় করো। আর তোমার মা হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে জাতির হোক, সে তো তোমার মাই,
সুতরাং তোমার মারও সেবা করো, আনুগত্য করো, মার খেয়াল রাখো। এটা আপনাদেরকে বলছে। ইসলামের সৌন্দর্য এইরকম, আপনি যদি কোরআন মানেন, হাদিস মানি, এই যে আমার সাথে একটা কোরআন পেন রয়েছে, কলম রয়েছে, এই কলম দিয়ে যদি আমরা লিখি, উপকৃত মুসলমানরাও লিখতে পারবেন, আমি এটা আপনার আলাদা কিছু না, এটাও আপনার আমার। এই যে মিসওয়াক রয়েছে, বিশ্ব নবীর শ্রেষ্ঠ সুন্নাত, সব নবীদের 4টা সুন্নাত ছিল, স্পেশাল এর মধ্যে একটা হচ্ছে মিসওয়াক। এই মিসওয়াকের ফজিলত হচ্ছে যে এর মধ্যে ব্রাশও রয়েছে, পেস্টও রয়েছে, উভয়টা কাজ করবে, দাঁত শক্ত করবে। আপনার সায়েন্স বর্তমান বিজ্ঞান বলে দিচ্ছে তার যথেষ্ট উপকার রয়েছে, সেটা আপনিও ব্যবহার করতে পারবেন। এটা মুসলমানদের শুধু সম্পদ না। এইভাবে করে অসংখ্য আয়াতে কারিমা এই কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। দেখেন রেহমের সম্পর্ক হিন্দু ভাই ভাই মিলে সাথে থাকার জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ও মানুষেরা শুনো, আল্লাহকে ভয় করো, তোমাদেরকে আদম থেকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদের রেহমের সম্পর্ক ভাই 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 বোন আত্মীয় স্বজন ব্লাড রিলেটেড যেটা বেশি তোমরা এটা ধরে রাখো, এটা নষ্ট করো না। যে রক্ত সম্পর্ক নষ্ট করবে সে সৃষ্টিকতার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ আপনাদেরকে এটা বলছেন, এটা শুধু আমাদেরকে না, অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন নাস শব্দ ব্যবহার করেছেন। নাস বলতে আপনি আমি সমস্ত মানব মণ্ডলী। তো আমরা কেন দূরে সরিয়ে দিব? আমরা একসাথে কেন বসে খেতে পারবো না? আমরা একসাথে খাবো, একসাথে প্রতিবেশীর হক আদায় করবো 40 বারে। আপনাদের কথা বিশ্ব নবীজি বলেছেন যে কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনের কোন সমাজে যদি মুসলমান বেশি থাকে আর হিন্দু কম থাকে, আর ওই হিন্দু ব্যক্তি যদি নির্যাতিত হয়, তার প্রতি যদি জুলুম করা হয়, ব্যভিচার করা হয়, বিশ্ব নবী আমি বলছি কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে নিয়ে আমি মামলা করবো মুসলমানের বিরুদ্ধে, অর্থাৎ আমার উম্মতের বিরুদ্ধে আমি মামলা করবো কিয়ামতে। সুবহানাল্লাহ। দেখেন বিশ্ব নবী আপনাদের কি দরদ দিচ্ছেন, তিনি বলে দিচ্ছেন যে হিন্দুর পক্ষে, খ্রিস্টানের পক্ষে তথা মুসলমানদের পক্ষ নিয়ে মুসলমানের পক্ষে মামলা দিব আমি বিশ্ব নবী, যদি তাদের প্রতি জুলুম করা হয়। আমাদের সুনামধন্য চেয়ারম্যানদের বড় ভাই এখানে আছেন লাউতা ইউনিয়নের, এরপরে মামুন ফরিদার মামুন ভাই মুরগিয়া ইউনিয়ন, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, দেখেছি এবার অসংখ্য হিন্দু ভাইরা ওইখানে ছিলেন। আলহামদুলিল্লাহ, এই ধরনের সেবক, এই ধরনের মানুষদেরকে যদি আমরা চয়েস করি, তাহলে এরা আল্লাহর কালামের অনুসরণ করবে। এই কোরআন কি বলে দিচ্ছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন তোমরা সকলেই রাখাল, তোমরা দায়িত্বশীল, তোমরা খবরদার তোমরা সমাজের ভিতরে তোমরা ওই বৈষম্য করো না, তফাৎ করো না, একে অপরের হক নষ্ট করো না। যাকে হক রয়েছে সেই হক দেখতে গিয়ে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ইহুদি, কোন জাতি ধর্ম বর্ণ এটা নির্ণয় করতে পারবে না, এটা হারাম ঘোষণা করা হয়েছে। এই কোরআনে অসংখ্য জায়গায় পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অসংখ্য সুসংবাদ দিয়েছেন। আপনারা যদি ওই পাতা দেখেন, এখানে অসংখ্য কিতাব আমরা পৃথিবীর সর্বত্র আমরা এই ধরনের কোরআন বিতরণ করি। যে ভাষার ভাষী মানুষ আছে, ইংল্যান্ডে দেয়, আমেরিকা দেয়, ফ্রান্সে দেয়, ইটালিতে দেয়, যে ভাষার মানুষ যে ভাষায় বুঝতে তাদেরকে আমরা কোরআন দিচ্ছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার আমার সকলের জন্য আল্লাহ বয়ান করেছেন, বক্তব্য দিয়েছেন, মেসেজ দিয়েছেন আপনার আমার সকলের জন্য। কিভাবে আপনি শান্তিতে বসবাস করবেন, কিভাবে নিরাপত্তার সমাজ কায়েম করবেন, কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে আপনার কোন ধরনের ক্ষতি হবে না, জালিমের জুলুমের শিকার হবেন না, কিভাবে আপনার হক সুলভতায় পাবেন, এই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে কোরআন নির্দেশনা দেওয়া হয়েছে যারা ঈমান আনে নাই তাদের প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য, যাতে তাদের কোনো হক নষ্ট না হয়। তারা আমার সৃষ্টি, তারা আমার বান্দা, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আল্লাহ আপনার আমার আলমে আরওয়াহে যখন বেনসাবুর মতো, মাছের কোনার মতো আমরা সবাই ছিলাম একই জায়গায় ভাই হিসাবে, তখন আপনি আমি এক জায়গায় ছিলাম। আজকে এখানে যখন জড়ো হয়েছি, ঠিক আলমে আর ওইরকম ছিলাম পৃথিবীতে আসার। তখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদেরকে তো আমি পৃথিবীতে পাঠাবো, আমি কি তোমাদের রব না? আমরা প্রশ্ন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাকেও প্রশ্ন করেছেন, আমাকেও প্রশ্ন করেছেন। আমরা কি জবাব দিয়েছি? ক্বালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমার রব। আল্লাহ সবাইকে প্রশ্ন করেছেন। বিশ্ব নবীজি সর্বপ্রথমে জবাব দিয়েছিলেন, বলেছিলেন ক্বালু বালা। আপনারা ওইখানে ছিলেন, আমরা ওইখানে ছিলাম। এই দুনিয়াতে কিছুদিন আল্লাহ পাঠিয়েছেন, আমাদেরকে সুন্দর দায়িত্ব দিয়েছেন, সুন্দর সমাজ গড়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের সমস্ত জীবনকে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি। দেখেন আল্লাহর হুকুম, এখানে যত হুকুম রয়েছে, নীতিমালা রয়েছে আল্লাহ, এই হুকুম আপনার আমার সবার জন্য। আমরা যদি এই কোরআনকে একটু অনুধাবন করি, একটু গবেষণা করি, চেষ্টা করি, সম্পূর্ণ
সহজ বাংলায় সরল সহজ বাংলা অনুবাদ করে লেখা হয়েছে। এটা আমি অনেকদিন থেকে অসংখ্য হিন্দু ভাইদেরকে দিয়েছি। আর ইংল্যান্ড আমেরিকা সহ আমাদের দাওয়াতি কাজের অংশ হিসাবে এটা আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা জোর করে দিচ্ছি না, আপনারা যদি কেউ উইলিংলি নিতে চান নিতে পারবেন, পড়তে পারবেন। কিছু উপহারও আছে সাথে সাথে। আর আপনি এটা আপনারা কখনো এটা বলবেন না যে আপনি মুসলমান সমাজ আর হিন্দু সমাজ সম্পূর্ণ দুই ভিন্ন জিনিস। এটা যদি আপনারাও মনে করেন তাহলে ভুল করবেন। আর কোন মুসলমানও যদি এটা মনে করে তাহলে আল্লাহর হুকুমকে তরক করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উল্টা চলে যাবে। সেজন্য বিশ্ব নবীর আদর্শ দেখে, কোরআনের এই মুজিজা দেখে ১৫০০ বছর আগে এই কালাম নাযিল হলো। আপনারা যে ধর্ম অবলম্বন করতেছেন, আপনাদের ধর্মের মধ্যেও অসংখ্য বাণী রয়েছে, কথা রয়েছে আমাদের বিশ্ব নবী সম্পর্কে। আপনারা অনেকেই জানেন যারা ধর্মচর্চা করেন, ধর্মের কিতাব পড়াশোনা করেন। আপনাদের কিতাবের মধ্যে রয়েছে আমাদের বিশ্ব নবী, শেষ নবী, এক আল্লাহ, এটা লেখা রয়েছে। আর জন্মগতভাবে আপনি মুসলমান হিসেবে পৃথিবীতে এসেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, জন্মগতভাবে আপনি আমি সবাই মুসলমান হয়েছি। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনি হিন্দু হলেও মুসলমান ছিলেন, কিন্তু এরপরে যে সময় আপনার বয়স হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে, এরপরে যখন আপনি হিন্দু ধর্ম অবলম্বন করবেন তখন আর মুসলমান থেকে আপনি নিজের থেকে নিজে সরে গেলেন। কিন্তু সূত্র অবস্থায় মায়ের পেট থেকে এসেছেন মুসলমান। আমরা সবাই জন্মগতভাবে মুসলমান, ভাই ভাই সম্প্রীতি নিয়ে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে একে অপরের হক আদায় করে একই সমাজে বসবাস করবো। পৃথিবীতে অল্প দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আপনারা যদি এই অনুবাদকৃত কিতাবের মধ্যে একটু সার্চ করেন, তালাশ করেন, মুতাআলা করেন, তাহলে অসংখ্য মেসেজ আপনারা পাবেন আপনাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পাঠানো হয়েছে। তো নামাজের সময় খুবই সন্নিকটে, আমরা জামাতে নামাজ করে যাব। আমাদের পরিচিত সময় থেকে একটু সময় আগামীতে ইনশাআল্লাহ আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আপনাদের ধর্মের ভিতরে কিতাবের মধ্যে কি লেখা রয়েছে, আমাদের মধ্যে কি অসংখ্য মেসেজ রয়েছে, আমরা জবাব দিব। আজকে আমরা প্রোগ্রাম শুরু করতে সময় চলে গেছে অনেক, যেন আগামীতে অন্য কোনো পরিসরে প্রোগ্রাম করি তাহলে আপনাদের জানার কিছু থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমরা যথারীতি জবাব দিব ইনশাআল্লাহ তাআলা। আর আমার ফাইনালি মেসেজ এটাই হচ্ছে, আপনারা হচ্ছেন আমার ভাই, আপনারা হচ্ছেন আমার বোন। আমরা এই সমাজে এসেছি, এই সমাজ করতে হবে। এই সমাজ করার জন্য ভালো মানুষ যদি সমাজে প্রতিষ্ঠিত করি, মাকামে দেই, এরা জাতির সেবক হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন, অর্ধেক পৃথিবী, এই পৃথিবী যত, বাংলাদেশ যত বড়, এরকম 96-97 দেশের মতো বিশাল বড় একটা দেশের খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি জেরুজালেম যখন দখল করলেন, ওইখানে গেলেন, যাওয়ার পরে যখন একটা গির্জার মূর্তির, ওইরকমের একটা মূর্তির নাক কেটে দেওয়া হয়েছিল, তখন হযরত ওমরকে তারা বলল, আপনারা আমাদের বিজয় করে নিলেন, জেরুজালেম তো দখল করলেন, কিন্তু আমাদের মূর্তি ভাঙলেন কেন? হযরত ওমর তালাশ করলেন মুসলমানদের মধ্যে কে এটা ভাঙলো, তিনি কাউকে বুঝে পারলেন না। এরপরে হযরত ওমর ওই অমুসলিম ইহুদি ভাইদেরকে বললেন, দেখো আমি কে এটা ভেঙেছে আমি তো জানি না, আমি মুসলমানদের সেবক, আমি আল্লাহর আমির, আমি হচ্ছে আমির, মুসলমানদের আমির। সুতরাং তোমরা এক কাজ করো, অমুসলিম ভাইরা তোমাদেরকে যার মধ্যে আমার নাকটা কেটে তোমাদের মূর্তির নাকে লাগিয়ে দেওয়া, যে অংশ ভাঙা হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন। এই হচ্ছে মুসলমানদের সৌন্দর্য, মুসলমানদের আদর্শ। এই রকমের মানুষগুলো যদি আমরা সমাজের ধরে ধরে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা আছে, আপনার উপজেলা আছে, বিভিন্ন ধরনের মন্ত্রণালয় আছে, এই জায়গাগুলিতে যদি আমরা এইরকম যারা, যাদের কাছে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, আদর্শ রয়েছে, নীতি রয়েছে, যারা হক আদায় করতে ভুলবে না, তাদেরকে যদি বসাতে পারি তাহলে এই সুন্দর সমাজ কায়েম হবে। আর এই সমাজে আমরা খোদাই বিধান পাবো। এখানে এই পুরা কিতাবের বিধান পেয়ে আমরা সম অধিকার নিয়ে সমভাবে নিরাপত্তা সহ বসবাস করতে পারি। আর আমরা সকলে নিরাপত্তা চাই, শান্তি চাই। আমরা যদি শান্তি চাই, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক মানুষদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনারা যে প্রশ্ন করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী কোনো এক সময় সুযোগ যদি হয় আরো ব্যাপক পরিসরে ইনশাআল্লাহ আমাদের আমরা আনন্দ করার জন্য এই পৃথিবীতে এসেছি। মাশাআল্লাহ, উনি যদি সুযোগ করেন আমরা বসবো, কথা বলবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আশাকে কবুল করুন। আমাদের সবাইকে যারা হেদায়েতের প্রতি আছে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আপনাদেরকে হেদায়েতের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেন, আল্লাহ চিনা, রাসূল চিনা এবং এই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কিতাবকে একটু জানার তৌফিক আল্লাহ দান করুন। অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি আপনাদের।
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনা, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে। যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে। তোমায় ভালোবাসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার
তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।